নমস্কার বন্ধুরা, ভগবান আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করুক। আমি কৌশিক শাস্ত্রী, আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। এই হাতটার আজকে বিচার এবং বিশ্লেষণ করব। দেখুন, এই হাতটার কিছু বিশেষ গুণ আছে। তথাকথিত যে আয়ু রেখা, সেটা দেখুন খুবই ছোট। ভাগ্যরেখা 35 বছর বয়সে গিয়ে শেষ হয়েছে, তারপর হালকাভাবে গিয়েছে, তারপরে গিয়েছে। তো এই রকম অনেকেই বলে থাকে যে আয়ু রেখা ছোট মানে তার যে আয়ু অর্থাৎ কতদিন বেঁচে থাকবে সেটা কিন্তু ছোট। এটা তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ এবং একেবারেই এই কথাটা সত্যি নয়। তো আসুন বিচার বিশ্লেষণ করা যাক। প্রথমেই আমরা আঙুল থেকে শুরু করব। যদি আঙুলকে দেখুন এই যে ডিস্টেন্সটা প্রচণ্ড গ্যাপ রয়েছে। এই যে অংশটা অর্থাৎ কনিষ্ঠ আঙুলের থেকে অনামিকা আঙুলের মধ্যে প্রচণ্ড একটা ফাঁক রয়েছে। দেখুন, অর্থাৎ এই সকল ব্যক্তিরা কিন্তু তথাকথিত মানুষ যেভাবে ভাবে, তথাকথিত চলমান যেভাবে মানুষের মধ্যে বুদ্ধিশক্তি, ডিসিশন ক্ষমতা তার থেকে একটু আলাদা। অর্থাৎ একটু অন্যভাবে, অন্য কিছুভাবে নিজের জীবনকে, নিজের সিদ্ধান্তকে চলাফেরা করবে, মানে ভাববে এবং সিদ্ধান্ত নেবে। অর্থাৎ আউট অফ ওয়ে বলা হয় না, আউট অফ ওয়ে গিয়ে এরা কিন্তু ভাববে জীবনে। অর্থাৎ এদের চিন্তাভাবনা কিন্তু ডিফারেন্ট। তবে যেহেতু কনিষ্ঠ আঙুলটা এই অনামিকা আঙুলের ফার্স্ট প্যালেঞ্জার পর্যন্ত পৌঁছায়নি, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন রেখে দেওয়া, এই সব ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে। এগুলো কিন্তু মাঝে মাঝেই হারিয়ে ফেলবে বা কোথায় রেখেছে ভুলে যাবে। এই প্রবণতা কিন্তু মারাত্মক হবে। এবারে যদি দেখেন যে এই যে অনামিকা আঙুল, এটা তর্জনী আঙুলের চেয়ে ছোট, অর্থাৎ তর্জনী আঙুলটা বড়। যদি এরকম তর্জনী আঙুল বড় হয়, তাদের মধ্যে দেখা গেছে যে তাদের একটা সহজাত লিডারশিপ কোয়ালিটি থাকে। অর্থাৎ কোনো কিছু নেতৃত্ব দেওয়া, যেখানে যাক মানুষের সঙ্গে নেতৃত্ব দেওয়ার প্রবণতা কিন্তু থাকবে। এছাড়াও তাদের মধ্যে কিন্তু অহংকারের প্রবণতাও দেখা গেছে। তারা যদি স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত না হয়, তাহলে কিন্তু এদের মধ্যে অহংকার চলে আসার সম্ভাবনা থাকে। বড় বড় যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব, ডিক্টেটর যারা হয়, তাদের হাতে কিন্তু তাদের এই তর্জনী আঙুলটা বড় দেখা গেছে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে তাদের মধ্যে একটা অহংকার দেখা গেছে। এবারে আসুন যে বৃহস্পতির আঙুল, দেখুন বৃহস্পতির মাউন্ট কিন্তু যথেষ্ট ওভার নিয়ে আছে। অর্থাৎ এই ব্যক্তির কিন্তু অর্থ যেমন হবে, তেমন জ্ঞানও থাকবে, বহু বিষয়ে জ্ঞান থাকবে। এটা একটা 35 বছর বয়সী মহিলার হাত। তো ইনি কিন্তু যথেষ্ট নলেজেবল এবং উচ্চ শিক্ষিত। এবারে যে মূল বিষয়টা আসার কথা, যদি লক্ষ্য করেন এনার হাতের এই আয়ু রেখা, এটা কিন্তু একেবারে শর্ট। এটা দেখুন 36 সে গিয়ে শেষ হয়ে এসছে, তবে হালকা করে এগিয়েছে, তো 36 গিয়ে শেষ হয়ে গেছে। তবে যদি লক্ষ্য রাখেন, একইভাবে এই ভাগ্যরেখা এটাও 35 গিয়ে শেষ হয়ে গেছে, এই ভাগ্যরেখা। অর্থাৎ জীবনে কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে 36 কিন্তু এনার জীবনে কিছু একটা হবে, এটা কিন্তু নিশ্চিত করছে। এবারে যদি আপনি এনার হৃদয় রেখাটাকে দেখেন, সেটাও কন্টিনিউ কিন্তু এই যে যেন একটা মানে ক্রস আপচা আপচা, এখানে একটা যেন কাটা কাটা, এই যে এই অংশটায় দেখুন বেরিয়ে গেছে। এরকম ভাঙা ভাঙা কাটা কাটা ক্রস, এটা কিন্তু কন্টিনিউ রয়েছে। যেখানে এখানে একটা গর্ত 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 যেন কেউ পেরেক পুঁতে দিয়েছে, মানে এরকম জাতীয় গর্ত গর্ত রয়েছে। একটা একটা ধোঁয়াশা মতো হৃদয় রেখা। এবারে প্রশ্ন যেটা হচ্ছে যে সেটা তার কি মৃত্যু হবে? আমি বলবো একেবারেই নয়, মৃত্যু নয়। কারণ আদি জ্যোতিষে আয়ু রেখার সঙ্গে সঙ্গে মানুষের আয়ু বিচার কিন্তু এই হৃদয় রেখাকেও দেখা হচ্ছে। হৃদয় রেখা যতই দুর্বল থাকুক, কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে। আর এখানে সেভাবে কোনো ক্রস নেই। তাহলে নিশ্চিত করছে যে এই বয়সে গিয়ে তার
জীবনের জীবনী শক্তি, বেঁচে থাকার যে জীবনী শক্তি সেটা অনেক কমে যাবে। 35 বা 36-এ গিয়ে হয় ইনি রোগে পড়বে, বিশেষত একটা অ্যাক্সিডেন্টাল সম্ভাবনা রয়েছে। তার একটা সবচেয়ে বড় প্রমাণ এই মঙ্গলের ক্ষেত্রে একটা তিল। এই সময় তিনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন বা মানসিক কোনো জোরে আঘাত পেতে পারে বা রোগগ্রস্ত হতে পারে, যাতে তার বেঁচে থাকার আশাটাই কমে যাবে। সে চাই এবং সে এতটাই জীবনে মানসিক এবং শারীরিকভাবে ভেঙে যাবে যে তার বেঁচে থাকার আশাটাই কমে যাবে। সব দিক থেকেই বলা হচ্ছে 35 to 36 এই সময়টা কিন্তু এনার প্রচণ্ডভাবে বড় কোনো অ্যাক্সিডেন্ট, বিশেষত শারীরিক এবং মানসিক অবশ্যই, এনার জীবনের বেঁচে থাকার আশা কমিয়ে দেবে। এবার এর কি প্রতিকার আছে? অবশ্যই আছে। দেখুন, কিছু জ্যোতিষীয় প্রতিকার হয়, যেগুলো গুপ্ত প্রতিকার হয়, গুরু প্রদত্ত, সেগুলো ইউটিউবে বলা সম্ভব নয়। তবে ন্যাচারাল কিছু প্রতিকার আছে, সেটা করতেই পারে প্রত্যেক মানুষ, যাদের হাতে এরকম থাকে। প্রথমত পঞ্চমুখী হনুমান চালিসা, পঞ্চমুখী হনুমানজির আরাধনা করুন, যেখানে মন্ত্র পাঠ করুন এবং তার সঙ্গে হনুমান চালিসা নিয়মিত পাঠ করুন। তাহলে কিন্তু এই সংকটটা কিন্তু বেরিয়ে যাবে। আর এই সময় আপনাকে করতেই হবে। তবে এই করা মানে যে অ্যাক্সিডেন্ট হবে না, এটা কিন্তু একেবারেই নয়। তবে সেখান থেকে বেরিয়ে আসার পথ ভগবান অবশ্যই দেখাবে। ডেস্টিনি কিন্তু চেঞ্জ করা যায় না, এটা হবেই। 35-36 কিন্তু এনার জীবনের একটা বড় ইনসিডেন্ট হতে চলেছে। তো যাই হোক, এই সময়টা যদি ইনি পেরিয়ে যেতে পারেন, নিঃসন্দেহে এনার আয়ু অনেক বৃদ্ধি পাবে। আর ইনি লক্ষ্য করবেন যে এই ভাগ্যরেখার উন্নতি আরও বেড়ে যাবে এবং এই আয়ুরেখাও একটু বাড়তে পারে। এবারে দেখুন, এটা কেন আমি বললাম যে এনার মৃত্যু হবে না, তার সবচেয়ে এখন বেঁচে থাকাটাও একটা ভাগ্য। যেখানে এই ভাগ্যরেখা শেষ হয়েছে, তার ঠিক আশেপাশ থেকে আরেকটা ভাগ্যরেখা শুরু হয়েছে, আবার 52 বছর বয়সে গিয়ে আরেকটা হয়েছে। তো এই সময় কিন্তু ইনি বেঁচে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু যেখানে শেষ হয়েছে এই আয়ুরেখা, সেখানে কিন্তু ক্রস বা তিল নেই বা স্টার চিহ্নও নেই, অর্থাৎ এটা কিন্তু কন্টিনিউ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, জয় মা।